এটাও কি বিশ্বাসযোগ্য? হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালেই ব্রেকফাস্টটা সারলাম ডিম টোস্ট আর সঙ্গে গরম গরম চা। আর তারপরে এখানে সিম ভাপাতে বসিয়ে দিচ্ছি। আর এই বাঁধাকপির কথা বলছি, হ্যাঁ জানি খেয়ে খেয়ে পচে গেছো, বাট আমার ঘরে আজকে ফার্স্ট টাইম হচ্ছে। আর এখানে একটুখানি রসুন শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিলাম, তার সঙ্গে ফুল চিংড়ি। আর এই যে মাছের মাথাকে নুন হলুদ মাখিয়ে সর্ষে তেল দিয়ে মাখিয়ে প্রথমে ভেজে নিতে হবে, তারপরে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটুখানি ভেজে কাঁচা টমেটো আর পাকা টমেটো ইউজ করছি। আর আদা জিরে কাঁচা লঙ্কাকে বেটে নিয়ে ভালো করে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কষাতে হবে। হ্যাঁ জানি তোমরা সবাই জানো, বাট আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তারপরে ওই ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে অ্যাড করে দিলাম। আর আমার কাহানিমে টুইস্ট না থাকলে কি হবে, বাঁধাকপিতে তো টুইস্ট আনতেই হবে, তাই জন্য মাছের মাথাটা ব্যবহার করেছি। বিশ্বাস করো খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল, অসাধারণ। এরপরে চলো ওই ফুল চিংড়ি রসুন শুকনো লঙ্কার ভাপানো সিমটাকে কিছুক্ষণ বেটে নিয়ে তারপর একটু ধনেপাতাও অ্যাড করেছিলাম। কী যে দারুণ লাগছিল কি আর বলি। তারপরে দেখো এই ভেঙে রাখা মাথাটাকে আর কি ভেঙে নিলাম। আর তোমার পরিমাণ মতন মিষ্টি আর ঘি দিয়ে বাঁধাকপি কিন্তু ডান হয়ে গেল। আর তারপরে এখানে দেখো বাটাটাও কমপ্লিট। তো সর্ষে তেল দিয়ে অবশ্যই করব। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে নুন মিষ্টি আর হলুদ দিয়ে ভর্তাটাকে খুব সুন্দর করে বানিয়ে নেবো। বিশ্বাস করো ভর্তা হলে না আমার আর কিছু লাগে না। আর এই সিম আর এই ফুল চিংড়ির ভর্তাটা জাস্ট দুপুরের খাবারটাকে জমিয়ে উঠেছিল, মানে লাঞ্চটা একদম জমে গেছিলো। সঙ্গে গন্ধরাজ লেবুও কিন্তু নিয়ে নিয়েছিলাম। গরম ভাতে আর কি লাগে। এরপরে একটুখানি টক দই আর তোমার বেদানা খেয়ে নিলাম। এরপরে আবার ইভিনিং স্ন্যাক্সে চলে আসি। একটুখানি কাঁচা বাদাম রসুন আর কাঁচা লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সঙ্গে ধনে পাতাটাকে বেটে নিয়েছিলাম। এরপরে আমাদের শো স্টপার পনিরকে নিয়ে একটুখানি ঢং করে নিলাম। তারপরে এবার চলো কোটেড করে নিতে হবে। না ঢংটা না করলেও চলবে, কোটেডটা কিন্তু এইভাবেই করতে হবে, তবেই কিন্তু আসল টেস্ট আসবে। এরপরে ওপর দিয়ে একটু তিল দিয়ে দিতে হবে। আর আমি একটা ব্লেন্ডার করে নিয়েছিলাম, জানো তারাও বলছি ব্লেন্ডারটা কী করেছিলাম। তারপরে একটুখানি বাটার গ্রিস করে নেবে, একে একে করে বসিয়ে দেবে। ব্লেন্ডারটা করেছিলাম আমি নুন দিতেই ভুলে গেছিলাম। যাই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ওপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম নামানোর পর, আর সঙ্গে আদা দাবা লাল চা করে নিয়েছিলাম। আর গন্ধরাজ লেবুটা দিয়ে না জাস্ট ফাটাফাটি লাগছিল। একটু সস আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। মানে শীত না পড়তে পড়তেই ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু আমাদের ফাটাফাটি জমে গেছিলো। আর এরকম ধোয়া ওঠা চা খেতে সঙ্গে এই পনিরের আইটেমটা দিয়ে জমে গেছিলো। তো তোমরা কবে ট্রাই করছো? সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।